লাউ দিয়ে নদীর টাটকা ইলিশ অ্যান্ড বাগান থেকে ফ্রেশ ফ্রেশ শাক তুলে আজকে দুপুরে রান্না করব মাটির চুলায়। আমার ভিডিওটা একটু লং হবে, আশা করি সবার কাছে ভালো লাগবে অ্যান্ড সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন অ্যান্ড কেমন লাগে সেটা রিভিউ অবশ্যই দেবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইস্পা ফ্রম ইস্পাস মোমেন্ট। আমার নামটা বলতে আমার কেমন জানি লাগে। যাই হোক, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে, মনে হচ্ছে কোটি কোটি বছর পরে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আর ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি দেখাবো আমার আম্মুর হাতের রান্না অ্যান্ড গ্রামীণ পরিবেশের রান্না। আমার এই ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন, সো ভাবলাম কেন নয় আবার একটা ভিডিও করা যাক আপনাদের জন্য। আর আমার আম্মুর রান্না বরাবরই অনেক মজা হয় আর দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে, সো আপনাদের সাথে শেয়ার করাই যায়। আজকে প্রথমে আমি আমার বাগানে চলে গেলাম। আমার বাগানে অনেক শাক সবজি হয়ে আছে, সেগুলো থেকে আজকে কিছু শাক অ্যান্ড কিছু সবজি নিয়ে আমরা রান্না করব। আমার বাগানে অনেক লাল শাক ছিল, মানে আমি ডাটা বুনেছিলাম, সেখানে কিছু লাল শাকও হয়েছে। সো সেগুলা খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে আমরা শাক নিতে গেছি। দেখলাম যে শাকগুলা বেশ বড় হয়ে গেছে, অনেক বড়। তারপরও নিলাম, দেখি যে রান্না করে কেমন লাগে। আর আমার ফেভারিট কিছু মরিচ, মানে আমার শখের মরিচ গাছটা, এই মরিচ গাছ অনেক মরিচ ছিল, তো শাক রান্না করবো যেহেতু কিছু মরিচও নিয়ে নিলাম। আমরা মুন্সিগঞ্জের মানুষ অনেকেই শাকরে বলি হাগ, ঢেঁড়সকে বলি ভেন্ডি। তো আজকে আমি সেই বাগান থেকে হাগ অ্যান্ড ভেন্ডি তুলে নিয়ে সেগুলো রান্না করব। হাগ ভাজি করব অ্যান্ড ভেন্ডি ভাজি করব। মাশাল্লাহ, আমাদের বাগানে যে ঢেঁড়স গাছগুলা হয়েছে, মানে ভেন্ডি গাছগুলা হয়েছে, প্রতিদিনই আমরা ভেন্ডি নিতে পারি, বাট আমরা একদিন পর পর ভেন্ডিগুলা নেই। আর মাশাল্লাহ, এই ফুলটা কত সুন্দর লাগতেছে। এন্ড এখানে আমার হাঁক কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নার জন্য রেডি। আজকে কি রান্না করব সেটাই তো বললাম না। আজকে রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ। আব্বু একদম বাজার থেকে টাটকা একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে রান্নার কিছুক্ষণ আগে। এখন আমি এই ইলিশ মাছটা কেটে একদম রান্নার জন্য প্রস্তুত করব। আর যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, এই চুলাটা দুইটা চুলা একসাথে, যাতে রান্না তাড়াতাড়ি হয়। মাছটা কেটে ধুয়ে রান্নার জন্য একদম রেডি। আর এত লোভনীয় লাগতেছিল, একদম তাজা ছিল মাছটা, আমার মনে হচ্ছিল আমি কাঁচা খেয়ে ফেলি। এদিকে আম্মু রান্না তো একদম শুরু করে দিছে। প্রথমে মাছের জন্য যে মশলাটা সেটা কষাইছে, এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিতেছে। মাছটা ভালোভাবে কষানোর পরে এখানে তারপর লাউ দিয়ে দিবে। মাছটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পর্যাপ্ত পরিমাণে এখানে পানি অ্যাড করে দিছে, যাতে মাছটা একদম ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু লাউ দিয়ে রান্না করবে, সো আগে থেকেই কেটে রাখা লাউয়ের টুকরাগুলো মাছের মধ্যে দিয়ে দিছে। তারপর এখানে আরো কিছু পানি অ্যাড করবে, তারপর আম্মু এটা সিদ্ধ হওয়ার জন্য, মানে লাউগুলা সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ ঢেকে রাখবে। বেশ কিছুক্ষণ রান্নার পর লাউগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড আম্মু এখানে আমাদের একটা স্পেশাল মশলা অ্যাড করছে। আমরা যারা মুন্সিগঞ্জের আছি তারা কম বেশি সবাই এই মশলাটা ইউজ করি। এই মশলাটা শাক বাটা। এই মশলাটা তরকারি ফ্লেভারটা চেঞ্জ করে দেয়, দেন ঝোলের মধ্যে একটা ঘনত্ব নিয়ে আসে, অনেক বেশি ভালো লাগে। আর এটা আমরা শুধু মুন্সিগঞ্জের মানুষই খাই মেবি।
ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটা হচ্ছে রান্না করে নাই, আম্মু আলাদা করে রেখে দিছে। কারণ ইলিশ মাছের মাথা দিয়ে আম্মু রান্না করবে কচুরলতি। আমার এটা অনেক পছন্দ, মানে আমাদের ঘরে সবারই এই খাবারটা অনেক পছন্দ, তাই বেশি বেশি রান্না করা হয়। তো আম্মু এখানে ওইটার জন্য একদম মশলা টশলা সব একবারে কষাইতেছে। আর অন্য একটা চুলাতে সেই আমার বাগান থেকে নিয়ে আসা শাকগুলা হচ্ছে একদম সিদ্ধ করার জন্য বসায় দিতেছে। আমি মূলত এটা করতেছি, আম্মু একটু ঘরে গেছে অন্য একটা কাজের জন্য, আমি জাস্ট সিদ্ধর জন্য শাকটা বসায় দিতেছি। একদম ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে মাছের মাথাটা অ্যাড করে এখানে ভালোভাবে মাছের মাথাটা কষায়া তারপর এখানে অ্যাড করা হবে কচুরলতি। এই তো আমার আম্মুর হাতের রান্না। আপনাদের কাছে কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। ওইদিন প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল। পুরো ভিডিওটা আমি শেষ অবধি করতে পারি নাই কারণ আমার একটু কাজ ছিল। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।